শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে আমি যে কোশ্চেনটি সলভ করব সেটি হচ্ছে হোয়াট ইউ ডু এট দিস মোমেন্ট। অর্থাৎ এই কোশ্চেনটি এসেছে আমাদের 16তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে। আমাদের এখানে অপশন আছে কয়টি? 4টি। ডু ইউ ডু, ডুইং, আর ইউ ডুইং, হ্যাভ ডান। এখন এই 4টি অপশন থেকে আমাদের সঠিক অপশনটি আমাদের বেছে নিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে একটি অ্যাডভার্ব এখানে আছে, এট দিস মোমেন্ট। এট দিস মোমেন্ট মূলত আমাদের আহ, এই আহ, কুলুটি বা এই অ্যাডভার্বের অনুকূলে আমাদের কোশ্চেনটি সলভ করতে হবে। এই এট দিস মোমেন্ট থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা জানি কি কি, আমাদের একটু দেখি। যেমন নাও যদি থাকে কোনো বাক্যে, নাও তারপর থাকতে পারে রাইট নাও, রাইট নাও, নাও রাইট নাও, at this at this time, at this time, at this moment, at this moment, at this moment। তারপর থাকতে পারে ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে। তারপর ইনক্রিজিংলি, ইনক্রিজিংলি, ইনক্রিজিংলি। তারপর থাকতে ইয়ার আফটার ইয়ার, ইয়ার আফটার, ইয়ার আফটার ইয়ার। দিচ ইয়ার থাকতে পারে, দিচ ইয়ার, দিচ সেশন। কি থাকতে পারে? দিচ ইয়ার, দিচ সেশন, দিচ সেশন। তারপর থাকতে পারে দেন। কি থাকতে পারে? দেন। রেপিডলি। কি থাকতে পারে? রেপিডলি। তারপর থাকতে পারে গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি। থাকতে পারে স্টেপ বাই স্টেপ। কি থাকতে পারে? স্টেপ বাই স্টেপ। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমস্ত যদি অ্যাডভার্ব সাধারণত কোনো বাক্যের মধ্যে থাকে, ওকে, তাহলে সেই বাক্যটি আমরা কোন টেন্সে করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। তো আমাদের এই বাক্যের মধ্যে আমরা লক্ষ্য করছি এট দিস মোমেন্ট আছে, এট দিস মোমেন্ট আছে, তার মানে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এটি কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, এখানে আরেকটি নিয়ম আমাদের জানতে হবে। এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো শিক্ষার্থীবৃন্দ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠনটা আমরা একটু দেখে নেব। আমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমরা একটু গঠনটা দেখি, তাহলে আমাদের কোশ্চেনটি আরো সহজভাবে সমাধান করতে পারবো। আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা হয়েছে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড হু এবং হুইজ ব্যতীত ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর কি বসাতে হয়? অক্সিলিয়ারি ভার্ব। তারপর সাবজেক্ট বসাতে হয়, তারপর ভার্বের কাজ করতে হয়, তার টেন্স অনুযায়ী ভার্বটি ঠিক করতে হবে। সর্বশেষ আমাদের সাইন অফ ইন্টারোগেশন দিতে হবে। এই স্ট্রাকচারটি সাধারণত হু এবং হুইজ ব্যতীত। ওকে, তো আমরা লক্ষ্য করছি হোয়াট আছে, তারপর আমরা অক্সিলিয়ারি ভার্ব। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে কোনো আমাদের কোনো অক্সিলিয়ারি ভার্ব লক্ষ্য করছি না, যেহেতু আমাদের এখানে স্ট্রাকচার ডাব্লিউএইচ ওয়ার্ড এর পর আমাদের অক্সিলিয়ারি ভার্ব, তার মানে এই অপশনটি হচ্ছে না। তারপর আমরা জানি এট দিস মোমেন্ট থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে এখানে হ্যাভ ডান হওয়ার কোনো সুযোগ নেই। আর এটি যেহেতু ডু আছে, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কোনো সুযোগ নেই। তাই আমাদের কারেক্ট আনসার হচ্ছে কি? আর ইউ ডুইং, অর্থাৎ হোয়াট আর ইউ ডুইং। আশা করি কোশ্চেনটি আমরা বুঝতে পেরেছি। আমরা আবার একটি অন্য একটি রাইট ফর্ম অফ ভার্বের আরো চমৎকার একটি নিয়ম নিয়ে আলোচনা করছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই পর্যায়ের যে কোশ্চেনটি আমরা সলভ করব সেটি হচ্ছে দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, তারপর প্লান্টিং ট্রিজ ফর 2 hours। ওকে, এটা আসছে আমাদের 15তম কলেজ নিবন্ধন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার 15তম কলেজ পর্যায়ে। ওকে, আমরা এখন অপশনটি দেখব। অপশনটি দেখার আগে আমাদের নির্ণয় করতে হবে আসলে এখানে কোন রুল অ্যাপ্লাই হয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি ফর আছে একটি নিয়মের বিষয়, আরেকটা হচ্ছে অ্যালং উইথ। কি? অ্যালং উইথ। আমরা জানি কি শিক্ষার্থীবৃন্দ, প্রিয় আপনার শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটু লক্ষ্য করেন, কোন বাক্যে যদি অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর যদি থাকে অ্যাকম্পানিড, অ্যাকম্পানিড, তারপর যদি থাকে ইন এডিশন টু, ইন এডিশন টু, তারপর যদি থাকে ইনক্লুডিং টু, ইনক্লুডিং, ইনক্লুডিং
টু, তারপর থাকতে পারে accompanied accompanied with, যদি থাকে together with, শুধু উইথ, তারপর যদি থাকে along with, কি থাকে along with। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ আমরা একটু লক্ষ্য করি, যদি কোনো বাক্যে as well as accompanied কি by, in addition to, যদি থাকে including to, accompanied with, together with, যদি থাকে with আর along with, তাহলে লক্ষ্য করতে হবে যে এটি মূলত দুইটি সাবজেক্টকে যুক্ত করে। কয়টি সাবজেক্ট? অর্থাৎ এই টাইপের যদি আমাদের ক্লোজ মার্কার থাকে বা অন টাইপ অফ কনজাংশন, তাহলে আমরা লক্ষ্য করব এখানে দুইটি সাবজেক্ট আছে। কয়টি? যেমন এই বাক্যে একটি সাবজেক্ট দা প্রিন্সিপাল, আর একটি হচ্ছে হিজ স্টুডেন্টস, এই একটি সাবজেক্ট। অর্থাৎ এই দুইটি সাবজেক্টকে যুক্ত করছে। তাহলে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা নির্ণয় করব? শিক্ষার্থীবৃন্দ আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন, যদি এরকম as well as, accompanied by, in addition to, including to, accompanied with, together with, along with, যদি ধারা কোনো দুটি সাবজেক্ট যুক্ত করে, তাহলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটি নির্ণয় করব বা ভার্বটি ঠিক করব। তাহলে আমরা জানলাম, তাহলে আমাদের আজকের ভার্ব এখানে নির্ণয় করব দা প্রিন্সিপাল হিসাবে। তাহলে ভার্বটি কি? সিঙ্গুলার। ভার্বটি কি? সিঙ্গুলার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফর আছে। ফর থাকলে আমরা জানি সাধারণত কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ জন্য বা যাবত অর্থে এক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, এই পর্যায়ে আমরা অপশন গুলো দেখি। আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব কি হবে? তাহলে সিঙ্গুলার হবে। তাহলে হ্যাভ আছে, এটা বাদ, কারণ এটা প্লুরাল। আর এটাও বাদ, বাকি থাকে কি? ইজ এবং হ্যাজ বিন। তো আমরা জানি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ইজ হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে হবে কি? হ্যাজ বিন। শিক্ষার্থীবৃন্দ আশা করি বিষয়টি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি, এবং আমাদের এই কনজাংশন বা ক্লোজ মার্কার গুলো আমরা দ্রুত খাতায় তুলে নিই। জি শিক্ষার্থীবৃন্দ আপনারা লক্ষ্য করুন, এ পর্যায়ে আমরা কোশ্চেনটি সলভ করব। যে উড ইউ মাইন্ড, তারপর আমরা দেখছি ব্র্যাকেটে টু টেক সিম্পলি কাপ অফ কফি। তো এই কোশ্চেনটি এসেছে আমাদের 11তম কলেজ নিবন্ধন পরীক্ষা। তো এখানে অপশন 4টির মধ্যে কোনটি হবে সেটি আমরা এখন বাছাই করব। আমাদের রুলটি হলো, অর্থাৎ নিয়মটি হচ্ছে উড ইউ মাইন্ড, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ কোনো বাক্যে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহ কোন বাক্যে যদি ক্যান নট হেল্প, কি থাকে? ক্যান নট হেল্প, অথবা কুড নট হেল্প, কি থাকতে পারে? কুড নট হেল্প, কুড নট হেল্প। আর যদি থাকে মাইন্ড, কি থাকে? মাইন্ড। থাকতে পারে পাস্ট, পাস্ট। যদি থাকে অর্থ, ওকে। আর যদি উইদাউট, কি থাকে? উইদাউট। আর তারপর যদি থাকে উড, উড ইউ মাইন্ড, কি থাকে? উড ইউ মাইন্ড। ওকে, তাহলে কি হবে? অর্থাৎ পরবর্তী ভার্ব প্লাস আইএনজি হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি হবে। এইটি হবে আমাদের আনসার। তো আমরা লক্ষ্য করছি যে এখানে সেরকমই উড ইউ মাইন্ড আছে। কি আছে? উড ইউ মাইন্ড। তার মানে কি? উড ইউ মাইন্ড কোথায় আমরা দেখতে পাচ্ছি? এই যে আমাদের উড ইউ মাইন্ড। তাহলে উড ইউ মাইন্ড অর্থাৎ ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, পাস্ট, অর্থ, উইদাউট, তারপর উড ইউ মাইন্ড। এরপর যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এক কথায় আমরা আবার অন্য আরো নিয়ম আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর প্রিপজিশনের পর যদি সাধারণত কোনো ভার্ব থাকে, সেই ভার্বের নির্দিষ্ট কোনো যদি নাউন ফর্ম না থাকে, তাহলে সেই ভার্বের সাথে কি যোগ করতে হয়? আইএনজি যোগ করতে হয়। তো শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে হচ্ছে কি? উড ইউ মাইন্ড। তাহলে এখানে অপশন হবে টেকিং। কি হবে? অপশন টেকিং। তাহলে টু টেক হওয়ার কোনো সুযোগ নেই, আমরা এটা কি বাদ দেই। তারপরে এই ফর টেকিং হওয়ার কোনো সুযোগ নাই, টেকেন হওয়ার সুযোগ নাই, তাহলে হবে কি? টেকিং।